নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে ঠিক এই সময় আমরা বৃহস্পতিবার চলে আসি এই অনুষ্ঠান নিয়ে। পাশাপাশি এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন শনিবার দিন 3:45 দুপুরবেলা। আর আপনারা তো এই অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষা করে বসে থাকেন, আর তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমার ইন্ট্রো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফোন চলে এসেছে। অর্থাৎ প্রচুর ফোন এই অনুষ্ঠানে কিন্তু এসে থাকে। অবশ্যই তাদের সাথে তো আমরা কথা বলবোই, কিন্তু আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি জ্যোতিষ সংক্রান্ত বিষয় আমাদের এত সুন্দরভাবে মূল্যবান তথ্য দিয়ে বুঝিয়ে দেন যে সেগুলো কিন্তু আমাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকে। জ্যোতিষ বিদ্যা বা জ্যোতিষ শাস্ত্র আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের জীবনের প্রত্যেকটা দিক জ্যোতিষ কিন্তু খুব সুন্দরভাবে নির্দেশ করে। আর এই জিনিসগুলোই যিনি আমাদের সুন্দর করে একেবারে যুক্তি সহকারে বুঝিয়ে দেন তিনি কিন্তু আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি আজকেও রয়েছেন আমাদের সঙ্গে। আজকেও বিশেষ কিছু তথ্য থাকবে। আপনারা সকলেই জানেন যে যে তথ্যগুলো আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করবে, এবং সেই তথ্যগুলো কি নিশ্চয়ই আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে যার হাত ধরে আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন, প্রত্যেকে প্রপার গাইডলাইন পেয়েছেন, এবং প্রত্যেকে প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে নিজে ভালো রয়েছেন এবং নিজের প্রিয়জনদের ভালো রাখতে পেরেছেন। অবশ্যই সেই বিশেষ মানুষটিকে এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন জ্যোতিষ, এবং পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রথমে দর্শক বন্ধুদের বলি যে আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানটি 25 মিনিটের অনুষ্ঠানটি এটি কিন্তু একেবারে একটা সিরিয়াস অনুষ্ঠান, এবং এই সিরিয়াস অনুষ্ঠানে আমরা যে কথাগুলো শুনবো প্রত্যেকটা কথা কিন্তু অত্যন্ত মূল্যবান কথা, যে মূল্যবান কথাগুলো আমাদের সঠিক পথে চালিত করবে। তো আজকেও আমরা মূল্যবান কথাই শুনবো। তো আজকে আমি বলেছিলাম যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে শ্রাবণ মাস কিন্তু পড়তে চলেছে। যদিও যারা নন বেঙ্গলি তাদের কাছে শ্রাবণ মাস কিন্তু পড়ে গিয়েছে, কিন্তু বাঙালিদের কাছে শ্রাবণ মাস কিন্তু পড়তে চলেছে। আর এই শ্রাবণ মাসের কিন্তু সাংঘাতিক মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি আমরা জানবো যে রুদ্রাক্ষ সম্বন্ধে, রুদ্রাক্ষ আমাদের কিভাবে উপকার করতে পারে সেটা কিন্তু আমরা জানবো। আর এই রুদ্রাক্ষের মাহাত্ম্যই বা কি সেটাও কিন্তু আমরা জানবো। শ্রাবণ মাস এবং রুদ্রাক্ষ এই দুটোই কিন্তু আজকে আমাদের বিষয় থাকবে, যেগুলো নিয়ে আমরা কিন্তু মূল্যবান তথ্য পাবো। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং এখন থেকে 25 মিনিট একদম খুব ভালোভাবে অনুষ্ঠানটি শুনুন। তো যেটা বললাম আমি যে শ্রাবণ মাস এবং রুদ্রাক্ষ দুটো নিয়েই কিন্তু আপনার কাছ থেকে মূল্যবান মতামত শুনবো। ঠিক, এখন বিষয় হচ্ছে শ্রাবণ মাস যেটা আসছে এবং আগামী কাল থেকেই শ্রাবণ মাসের সূচনা হয়ে যাচ্ছে। এই শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম। যারা পূর্বে থেকেই শ্রাবণ মাসটা পালন করেন তারা জানেন এর মাহাত্ম্য, এবং এই মাসে পালন করলে, নিষ্ঠার সঙ্গে এই মাসটিকে পালন করলে পরে মনস্কামনা কিন্তু দ্রুত পূরণ হয়। এই মাসটা যেমন মহাদেবের জন্য অতি প্রিয় মাস, প্রত্যেকটা সোমবার এর গুরুত্ব রয়েছে। এছাড়াও ভগবান শনির জন্য যারা কষ্টে ভুগছেন, শনি গ্রহের প্রভাবে যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু জানবেন এই শ্রাবণ মাসের শনিবারগুলো খুব জাগ্রত শনিবার, যার ফলে শ্রাবণ মাসের প্রতিটা দিনই কম বেশি গুরুত্বপূর্ণ দিন। এই শ্রাবণ মাসে মূলত যে কোনো ধরনের গ্রহ প্রতিকার ভীষণভাবে তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা নেয়, এবং সমস্যা নিয়ে অনন্তকাল অপেক্ষা করতে হয় না যে কবে কাটবে। সমস্যা দ্রুত থেকে দ্রুততর ভাবে কাটে এই শ্রাবণ মাসে। যা কিছু আপনি শ্রাবণ মাসে ব্রত করুন, কোনো টোটকা উপাচার করুন, কোনো কিছু ধারণ করুন, কোনো কিছু গৃহে স্থাপন করুন, সবটাই দ্রুত ফলদায়ক হয়। সুতরাং এই যে শ্রাবণ মাসটাকে হেলায়
চলে যেতে দিলে হবে না। শ্রাবণ মাসের সূচনা থেকে, ওই জন্য আমার বলার বক্তব্য যে শ্রাবণ মাসটাকে বিধিসম্মতভাবে কাজে লাগালে উপকার কিন্তু পাওয়া যায়। আর গ্রহ দোষে জানবেন, যেমন আমাদের জ্যোতিষশাস্ত্রে রত্নের ব্যবহার রয়েছে, কবচের ব্যবহার রয়েছে, পাশাপাশি কিন্তু বহু শিকড় বাকড় অর্থাৎ মূল, গ্রহ মূল যেগুলো, সেগুলো কিন্তু ভীষণ কার্যকরী হয়। এছাড়াও কিন্তু আমরা পাশাপাশি প্রতিকার স্বরূপ যন্ত্র যদি স্থাপনা করা হয়, পূর্বে বলেছি দক্ষিণাবর্ত শঙ্খ থেকে আরম্ভ করে বহু কিছু প্রতিকারের নিয়ম রয়েছে, যেগুলো কিন্তু গৃহে স্থাপন করলে অথবা ধারণ করলে এগুলো কিন্তু গ্রহ দোষ থেকে বিরত রাখে এবং জীবনে দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্য আনতে সাহায্য করে। এখন মূলত দেখুন, রত্ন বা অন্যান্য জিনিস যতটা দামি, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আমরা যদি গ্রহমূল ব্যবহার করি, গ্রহমূল কিন্তু অনেক একদমই কম দামে বলতে পারেন উৎকৃষ্ট প্রতিকার। সেটাও যার যেটা লাগে সেই অনুযায়ী যদি ব্যবহার করা যায়, গ্রহমূলেও কিন্তু কাজ হয়। হ্যাঁ, এখন অনেকেই জানেন যে যেমন রবির জন্য বিল্ল মূল, চন্দ্রের জন্য খিরিকা মূল ইত্যাদি 9টা গ্রহের 9টা রকম উদ্ভিদের মূল শাস্ত্রে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। এটা কিন্তু প্রতিকারের একটা অন্যতম মাধ্যম, গ্রহরত্ন পাশাপাশি। কিন্তু সব থেকে দ্রুত কার্যকারী, একদম ভালোভাবে কার্য করে যেটা, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। আচ্ছা, এই রুদ্রাক্ষ যদি ধারণ করা যায়, বিশেষ করে শ্রাবণ মাস তো শিবের মাস, এই সময় শিবের রুদ্রাক্ষ, রুদ্র অক্ষ অর্থাৎ শিবের যে অশ্রুবিন্দু, সেখান থেকে উৎপত্তি হচ্ছে রুদ্রাক্ষের। এবং অনেকের কাছে বিভিন্ন রকমের কিন্তু কনফিউশন আছে যে রুদ্রাক্ষরা মহিলারা ধারণ করতে পারে কিনা, শুধুমাত্র পুরুষরাই কিনা, বা বাচ্চারা পারে কিনা। দেখুন, ভগবানের আশীর্বাদ সবাই পাওয়ার যোগ্য বা সবাই পেতে পারে, এখানে কোনো দ্বিমত নেই। রুদ্রাক্ষ সকলে ধারণ করতে পারে, কিছু নিয়ম, সাধারণ কিছু নিয়ম মেনে ধারণ করলেই সেই রুদ্রাক্ষ থেকে উপকার পাওয়া যায়। একদম এটা নির্দিষ্ট করে জানবেন, যেমন সূর্য যখন আলো দেয়, সে কি সব বাছবিচার করে আলো দেয়? তা তো দেয় না, প্রত্যেকের সেই বেনিফিটটা হয়। সুতরাং ভগবানের আশীর্বাদও প্রত্যেকের জন্য সমানভাবে আসে। সুতরাং রুদ্রাক্ষ একজন পড়তে পারবে, একজন পারবে না, এরকম কোন শাস্ত্রীয় বিধান নেই। এবং রুদ্রাক্ষ কিন্তু 1 থেকে 15 মুখী পর্যন্ত হয়, যে রুদ্রাক্ষগুলো আপনার জন্মছক অনুযায়ী কার কোনটা প্রয়োজন সেটা জেনে নিয়ে যদি উপযুক্ত ভাবে রুদ্রাভিষেক করে, এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস, এই শ্রাবণ মাসের সোমবার গুলো ভীষণ উপযুক্ত, যদি রুদ্রাভিষেক করে রুদ্রাক্ষ ধারণ করা যায়, জানবেন বহু পুরনো সমস্যা, বহু না হওয়া জটিল জটিল যে বাধা বিঘ্ন, সেগুলো কিন্তু কাটবে এবং খুব সুন্দরভাবে দ্রুত কাটবে। মানে এতটাই মাহাত্ম্য এই শ্রাবণ মাসে, একদমই এ বলে শেষ করা যাবে না, কয়েকটা এপিসোড চলে যাবে। কিন্তু এই শ্রাবণ মাস, রুদ্রাক্ষ, ভগবান শিব, এ নিয়ে বলতেই থাকতে হবে, কয়েকটা কেন বেশ মানে বহুদিন লেগে যাবে, মাহাত্ম্য বলে শেষ করা যায় না। সুতরাং যেটুকু বললে পরে আপনারা বুঝতে পারবেন, এবং যেটা অ্যালার্ট করে দেওয়া মাস পড়ার আগে, যে এখন থেকে প্রিপারেশন নিলে, এখন থেকে মনস্থিতি যদি ঠিক করেন যে অন্তত পক্ষে বাধা আসছে জন্মছকটা বা হাত দেখিয়ে নিতান্ত যে রুদ্রাক্ষটি প্রয়োজন, সেই রুদ্রাক্ষ দ্বারাও যদি প্রতিকার করেন, তাহলেও জানবেন বহু রকমের অসুবিধা বা সংকট, পুরনো বাধা বিঘ্ন, বহুকালের সমস্যা কিছুতেই কাটছে না। তো এই সময়টা আদর্শ সময়, যেখানে আপনি প্রতিকার প্রতিবিধান রুদ্রাক্ষের মাধ্যমে করলে খুব দ্রুত ফল পাবেন। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, যে অনেকেই আমি দেখি যে তারা দোকান থেকে যে কোনো একটা রুদ্রাক্ষ নিয়ে এসে সেটাকে লকেট রূপে পরে থাকেন, এটা কতদূর যুক্তিযুক্ত? না, এটা একদমই কখনোই এটা করা উচিত না। প্রথমত রুদ্রাক্ষটা
সঠিক হতে হবে, দ্বিতীয়ত রুদ্রাভিষেক করে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে ধারণ করাটা যুক্তিযুক্ত, এবং অবশ্যই তার সাথে দেখে নিতে হবে আপনার কোন গ্রহগুলো ডিস্টার্ব করছে, সেই গ্রহের জন্য কোন রুদ্রাক্ষটি আপনার জন্য কার্যকরী সেটা ইউজ করতে হবে। অনেকে আছে অনেক রকম একটা একটা করে পড়ে নিল না, ওরকম ভাবে পড়লেও কিন্তু কাজ হয় না। যেটা আপনার জন্য প্রযোজ্য, যেটা আপনি ব্যবহার করলে দ্রুত ফল পাবেন, সেটা আপনাকে ইউজ করতে হবে, সেটা কিন্তু দেখিয়ে ব্যবহার করলে ভালো। আর এই যেমন দোকান থেকে কিনে নিলেই হলো না, রুদ্রাভিষেক করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তবে ধারণ করতে হবে। একদম রুদ্রাক্ষ ধারণ করতে গেলে একটু নিজেকে কিছু একটু ভগবানের প্রতি ডেডিকেটেড হতে হবে, একটু আধ্যাত্মিক মননশীলতা লাগবে, তবেই ঈশ্বরের আশীর্বাদে বহুদিনের পুরনো বাধা বিঘ্ন সমস্যা দুঃসময় দুর্ভাগ্য যাই বলুন না কেন সেগুলো কাটে, সুন্দরভাবে কাটবে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে তারপরে আবার আলোচনায় ফিরি। সত্যি দেখুন, রুদ্রাক্ষের যে কতটা মূল্য সেটা কিন্তু আমরা অনেকেই জানি, যে রুদ্রাক্ষ ভীষণ একটা মানে মূল্যবান জিনিস, যেটি আমাদের ভীষণ ভালো মানে রাখে আর কি। কিন্তু রুদ্রাক্ষ আপনি কিভাবে ধারণ করবেন সেটা কিন্তু আপনি জানতেন না। আপনি ভাবতেন যে না, আমি ধারণ করলেই মনে হয় হয়ে গেল। সেটা কিন্তু উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে প্রথমত জন্মছক বিচার, দ্বিতীয়ত হচ্ছে আপনার কোন রুদ্রাক্ষটি লাগবে সেটি বিচার, এবং তারপর হচ্ছে রুদ্রাভিষেকের মাধ্যমে তারপর রুদ্রাক্ষটি ধারণ। এই জিনিসগুলো ওনার কাছে এসে আপনারা কিন্তু শ্রাবণ মাসে করিয়ে নিন, দেখবেন সমস্যা আপনার থেকে দূরে থাকবে, আপনি ভালো থাকবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আপনি তো অনেকবার ফোন করেছেন, আজকে কার জন্য জানবেন? নিজের জন্য। আচ্ছা, আমরা কি ফোনটা নেব না নেব না? হ্যাঁ নিশ্চয়ই। আপনার ডেট অফ বার্থ কত? বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/10/1986। আচ্ছা, সময়টা? 8:40। কখন? রাত্রি 8:40। আর জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম আপনার। যেটা রয়েছে, আপনার এর আগে কখনো কাউকে দেখিয়েছেন? আচ্ছা, কখনো কাউকে দেখাননি? রাশি জানেন আপনার? রাশি কি রাশি? কুম্ভ রাশিতে জানেন কি চলছে এখন? জানেন না? কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে, শেষ পর্যায়ে। এটা জানতেন? শুনেছেন, কিন্তু গুরুত্ব দেননি কেন, কাটাননি কেন? 7.5 চলছে, সময় ডিস্টার্ব যাবে, এটা টিভিতে না জেনে দ্রুত প্রতিকার করান, ঠিক আছে? তাহলে ভালো থাকতে পারবেন। আর সেই সঙ্গে রবি কেতু গ্রহণ দোষও রয়েছে, শরীর ভালো যাবে না, ঠিক আছে? একদম সতর্ক থাকুন। আর এই যে 7.5টা চলছে, এই 7.5টাকে ঠিক করান, দেখবেন ভালো থাকতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বার, ওখানে ফোন করুন, করলে জানতে পারবেন। উনি তো মানে উনি সমস্ত ধরনের সমস্যার সমাধান করে থাকেন, ঠিক আছে? আপনি ফোনটা রেখে দিন, আপনি ফোনটা রেখে দিয়ে শুনতে থাকুন। আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যাদের গ্রহদোষ খণ্ডনের প্রয়োজন রয়েছে বা যারা জানেনই না যাদের জন্মছকে কি রয়েছে, সমস্ত ধরনের বিচার করবার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে। যোগাযোগ করবেন কিভাবে? দেখুন, কন্ট্যাক্ট বলে একটা রেড বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে, 9051200976। এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন। এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন সমস্ত জানতে পারবেন ওনার সম্বন্ধে, অর্থাৎ ওনাকে কবে কোথায় কখন পাবেন সবটাই কিন্তু জানতে পারবেন। আমি আরেকটি ফোন নিয়ে নিশ্চয়ই অ্যাড্রেসগুলো বলে দেবো। তার আগে বলি যে যারা চাইছেন যে এই শ্রাবণ মাসের মধ্যেই করাতে, হ্যাঁ তারা কিন্তু একদম ঠিক ভাবছেন, কারণ উনি বললেন যে এটা শিবের মাস, সুতরাং এই মাসের প্রত্যেকটা দিন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা দিন, অর্থাৎ প্রত্যেকটা দিনের
গুরুত্ব কিন্তু অপরিসীম। সুতরাং আপনারা অবশ্যই শ্রাবণ মাসের মধ্যেই কাজটা করে নিন, দেখবেন আপনাদের গ্রহদোষ মুক্ত হবে। আপনাদের জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হবে, বাস্তুদোষের খণ্ডন হবে, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধানের জন্য এই মাস কিন্তু একেবারে দারুণ মাহাত্ম্য রাখে। আচ্ছা, আমি একটু প্রথমেই অ্যাড্রেসগুলো জানিয়ে দিই। রাজপুর চৌহাটির মোড়ে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে। প্রত্যেক সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত আপনারা কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়কে ওখানেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও দমদম সিথি মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। কোন শনিবার, কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই একটু ফোন করে জেনে নেবেন যে কোন দিন উনি চুচুড়াতে থাকছেন। বহরমপুর দুর্গাপুরের জন্য অবশ্যই বুকিং কিন্তু চলছে। ডেটটা এখান থেকে উল্লেখ করা হলো না, আপনারা বুকিং করতে থাকুন এবং ডেট কিন্তু আপনাদের উল্লেখ করে দেওয়া হবে এবং প্রোগ্রামেও পরে উল্লেখ করে দেওয়া হবে। অবশ্যই সমস্ত কিছুর জন্য যে নাম্বারটি নোট ডাউন করবেন, আগেও বলেছি আবারও বলছি, রেড বক্সের মধ্যে দেখুন আমাদের নিচেই কন্ট্যাক্ট বলে রয়েছে 9051200976। এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন, দেখবেন আপনাদের সমস্যার সমাধানে এই নাম্বারটি কিভাবে কাজ করছে। আচ্ছা, আমরা আবার একটুখানি আলোচনায় আসি। হ্যাঁ, নিশ্চয়ই। যেটা বলছিলাম যে রুদ্রাক্ষ ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে। যেমন নাকি শনি, যাদের সমস্যা চলছে, শনিজনিত সমস্যা, তাদের ক্ষেত্রেও কিন্তু জানবেন বিশেষ কিছু রুদ্রাক্ষ রয়েছে যেগুলো কিন্তু খুব দ্রুত কাজ করে। গ্রহরত্ন যারা পারবেন তারা তো করবেনই, তারা ধারণ করবেন। গ্রহরত্ন ধারণেও দ্রুত উপকার হয়, গ্রহ মূল ধারণেও উপকার হয়। উপকার প্রতিটা দ্রব্যে হয়, কিন্তু আপনার জন্য কোনটা প্রযোজ্য, কোনটা আপনি ধারণ করলে বা ব্যবহার করলে দ্রুত ফল পাবেন, সেটা কিন্তু দেখিয়ে নিয়ে, নিজের জন্মছক অথবা হাত দেখিয়ে নিয়ে তারপরে সেটা ব্যবহার করলে দ্রুত আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন, সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। আর সেই সঙ্গে যেটা রয়েছে মন্ত্রপাঠ, কিছু গ্রহের বীজ মন্ত্র, কিছু দেবীর গায়ত্রী মন্ত্র, এই যে মন্ত্রপাঠ গুলো, এগুলো কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা রাখে এই শ্রাবণ মাসের জন্য। সুতরাং জানবেন সব মিলিয়ে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনগুলোতে কাজে লাগালে কিন্তু আপনার বহু পুরনো সমস্যা, জটিল সমস্যা, যত খারাপ ধরনের দুঃসময় হোক না কেন, সেগুলো কিন্তু কাটতে বাধ্য। এরপরেও কিন্তু আমরা যেমন ধরুন পরবর্তীতে আমরা আবার অমাবস্যা তিথিটাও পাবো, যেটা কৌশিকী অমাবস্যা তিথি, ওটাও কিন্তু ভীষণ কার্যকরী। অর্থাৎ পর পর এই সময়গুলো এখন থেকে আসছে যেগুলো প্রতিকার করার আদর্শ সময়। যে কোনো গ্রহদোষ খণ্ডন থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে চলার জন্য আদর্শ টাইমগুলো কিন্তু এবার পরপর আসছে। সুতরাং এই যোগগুলোকে কাজে লাগাতে হবে, সেইভাবে এগিয়ে গেলে কিন্তু জানবেন যে গ্রহ সমস্যা দূর হবে। এখন রুদ্রাক্ষ বিশেষ করে ধারণ করার জন্য নির্দিষ্ট কিন্তু কিছু তিথিও রয়েছে। এরকম নয় কি বাজার থেকে কিনে, যেটা একটু আগে বলছিলেন দিদি, যে কিনে এনে পড়ে নিলাম আর কাজ হয়ে গেল, তো ইজি নয়। এর জন্য কিন্তু জানবেন রুদ্রাক্ষ ধারণের যে উপযুক্ত আমাদের শাস্ত্রবিহিত কিছু তিথি রয়েছে, সেই তিথিগুলোর মাহাত্ম্য প্রচুর। সেই তিথি অনুযায়ী কিন্তু রুদ্রাক্ষকে রুদ্রাভিষেক করে তারপরে সঠিক সময় মেনে সেটাকে ধারণ করতে হয়, করলে পরে ভালো উপকার পাওয়া যায়। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে রুদ্রাক্ষ পর্ব প্রচুর কিছু নিয়ম বা ইত্যাদি, না, একদমই আপনারা জানবেন যে খুব সাধারণ দুটি একটি নিয়মের বাইরে খুব অসাধারণ কিছু নিয়ম নেই, কিন্তু রুদ্রাক্ষতে ভালো উপকার পাওয়া যায়। কেন? ওটা হতে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যা
যে কোনো সমস্যা দ্রুত মুক্তি দিতে পারবে কিন্তু একমাত্র রুদ্র বা ভগবান শিব। যে কোনো দেবাদিদেব কণ্ঠে যিনি গরল ধারণ করে জগৎ সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন, সেই দেবাদিদেবের আশীর্বাদ ধন্য যখনই কিছু আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলদায়ক হয়। কিন্তু সেই ভক্তি, সেই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে, সেই মেনে চলার যেটুকু সেটুকু কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, মেনে চলার যে মনটা সেটা আপনার থাকতে হবে। আচ্ছা, আমার একটি প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমি একটুখানি থামালাম। আমার একটি প্রশ্ন রয়েছে, যেটি হচ্ছে যে এখন রুদ্রাক্ষ আর্টিফিশিয়ালি ভাবেও তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই সেই রকম ভাবে রুদ্রাক্ষ কিনবেন না। যখন আপনারা রুদ্রাক্ষ মানে ধারণ করতে আপনাদের ইচ্ছা হবে, তখন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন সঠিক মানুষের কাছে, প্রকৃত মানুষের কাছে আসবেন, প্রকৃত রুদ্রাক্ষটাই কিন্তু পাবেন। আমি এই বিষয়ে একটু হ্যাঁ, রুদ্রাক্ষ বিষয় হচ্ছে আপনি যখনই ধারণ করবেন, আপনি যদি জিনিস চেনেন তাহলে আপনি নিশ্চয়ই কিনে পড়তে পারবেন উপযুক্ত ভাবে, শাস্ত্রসম্মত ভাবে শুদ্ধিকরণ করিয়ে। আর যদি আপনি না চেনেন তাহলে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির হাত থেকে নিলেই কিন্তু সেক্ষেত্রে কাজ হবে। তা না হলে কিন্তু আপনি নিজের মনমানি করে কিছু কিনে পড়লে সেক্ষেত্রে উপকার পাবেন না। কেন, বহু রকমের থাকে, কি পাচ্ছেন কি পাচ্ছেন না আপনারা তো সে বিষয়ে কতটা অভিজ্ঞতা সেই মধ্যে তো অনেকেরই থাকে না, বেশিরভাগেরই থাকে না। ওই জন্য বলবো কেনার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে দেখে তারপরে নেবেন। রুদ্রাক্ষ খুব একটা বেশি দাম হয়ও না, একদম সাধারণ, মানে কয়েকটা রুদ্রাক্ষ একটু দামি হয়, বাদ বাকি কিন্তু খুবই রিজনেবল বা খুবই চিপেস্ট প্রাইসের মধ্যেই হয়। রুদ্রাক্ষ খুব একটা বেশি দাম নয়, কিন্তু ওর উপকার মাহাত্ম্যটা অনেক গুণ, মানে ও আপনি দাম দিয়েও সেটার তুল্যমূল্য বিচার করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা দিনগুলো শুনছিলাম। হ্যাঁ, সোমবার অথবা শুক্ল চতুর্থী তিথি, শুক্ল অষ্টমী তিথি, শুক্ল নবমী তিথি, পূর্ণিমা, কৃষ্ণপক্ষে দ্বিতীয়া তিথি, চতুর্থী তিথি, অষ্টমী তিথি, অমাবস্যা তিথি, অক্ষয় তৃতীয়ার দিন যেটা চলে গেছে, বিগত রথযাত্রা চলে গেছে, এবং শ্রাবণ মাসের সোমবার গুলো, এছাড়াও পুণ্য দিন দেখে মহালয়া অমাবস্যা থেকে আরম্ভ করে এই যে যোগগুলো, এই যোগগুলোতে যদি রুদ্রাক্ষ সঠিকভাবে রুদ্রাভিষেক করে ধারণ করা যায় সেক্ষেত্রে জানবেন রুদ্রাক্ষ দ্রুত কার্যকরী হয়। এছাড়াও অষ্টমী, নবমী, ধনতেরাস তিথি, দীপান্বিতা অমাবস্যা তিথি, এগুলো কিন্তু রুদ্রাক্ষ ধারণের জন্য উপযুক্ত তিথি। এবং জানবেন যে এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে পঞ্চামৃত দ্বারা শুদ্ধিকরণ করে তবেই কিন্তু ধারণ করা বিধেয়। আর রুদ্রাক্ষ হচ্ছে আপনার একমুখী, যেগুলো রুদ্র বা শিব, এটা রবি গ্রহ যদি জন্মছকে জানবেন পীড়িত রয়েছে, রবি গ্রহ পীড়িত থাকলে কি কি দেয়? সম্মানহানি করায়, বদনাম হওয়া, ভালো চাকরি হতে চায় না, দীর্ঘদিন ধরে কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও ইন্টারভিউতে বারবার আটকে যাচ্ছেন, সেক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ কিন্তু অপরিসীম কাজ করে। ভালো বিজনেসম্যান যারা বিজনেসে সেইভাবে উন্নতি হতে চাইছে না, জানবেন একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ খ্যাতি, সম্মান, রাজনীতির সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এবং এই একমুখী রুদ্রাক্ষটা পাওয়া একটু সমস্যাজনক, সঠিক স্থান থেকে ছাড়া এই একমুখী রুদ্রাক্ষ ক্রয় না করাই ভালো, দুষ্প্রাপ্য। এবং পাওয়া যায় বাট একটা বুঝে কিনতে হবে, কেনার মধ্যে একটু বিশেষ খেয়াল রেখে কিনতে হবে, তাহলে কিন্তু জানবেন একমুখী রুদ্রাক্ষ যদি তিথি নক্ষত্র মেনে যদি আপনার লাগে সেক্ষেত্রে ভালো হয়। আর রবি গ্রহ পীড়িত থাকলে শরীরও ভালো যেতে চায় না, অকালে চুল ঝরে যাওয়া, টাক পড়ে যাওয়া, চোখের সমস্যা, যারা দীর্ঘদিন ধরে প্রচুর সাফার করছেন, শরীর কিছুতেই ভালো যেতে চায় না, জানবেন রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ রবি গ্রহ পীড়িত
পীড়িত থাকলে যদি একমুখী রুদ্রাক্ষ সেক্ষেত্রে ব্যবহার করা যায়, এক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে বহু কিছু উন্নতি কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ এনে দেয়। এইভাবে কিন্তু 2-3 করে 15 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয় এবং প্রত্যেকটার মাহাত্ম্য আলাদা আলাদা রয়েছে। আমি পরবর্তী এপিসোডে নিশ্চয়ই বলবো, আজকে সময় নেই, পরবর্তী এপিসোড গুলো দেখবেন অবশ্যই। একটা ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু আমরা করছিলাম প্রত্যেকটা এপিসোডের মতন, যে শ্রাবণ মাস এবং তার সাথে রুদ্রাক্ষ দুটো কিন্তু একদম মানে সাংঘাতিক ভাবে মাহাত্ম্য রাখে। সুতরাং এই শ্রাবণ মাসে যদি রুদ্রাক্ষ আপনি ধারণ করেন রুদ্রাভিষেকের মাধ্যমে, তাহলে কিন্তু জীবনে কোনো রকম সমস্যা থাকবে না। আপনি নিজে ভালো থাকতে পারবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন, আপনার আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবেন। আজকে আমাদের থামতে হচ্ছে, কিন্তু আরেকবার আমি মনে করিয়ে দেবো 9051200976 এই নাম্বারে বুকিং চলছে। এই নাম্বারে বুকিং করে আপনারা চলে আসবেন রাজপুর, সুভাষগ্রাম, জয়নগর, দমদম, সিথির মোড়, বারুইপুর, বেহালা ম্যাটনে, সানরাইজ, এছাড়াও ব্যারাকপুরে, এছাড়াও বহরমপুর এবং দুর্গাপুরে। আজকে আমাদের সময় একদম শেষ, তাই আমাদের থামতেই হচ্ছে। আমরা আবার ফিরে আসছি শনিবার দিন 3:45 দুপুরবেলায়। আর ততক্ষণের জন্য আপনারা কিন্তু দেরি করবেন না, শ্রাবণ মাস আগামী দিন থেকেই শুরু হচ্ছে। সুতরাং আপনারা জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং সকলে আপনারা ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।